আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে কথা বলবো যে আমি আসলে কেন স্টুডেন্ট ভিসা নিয়ে বা স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করা শুরু করলাম। এই বিষয়টা আসলে আমার দর্শকদের কাছে ক্লিয়ার করা ভালো। তো আজকে আমি আসছি গালফ অফ ফিনল্যান্ডে। এখানে একটা রিভার রয়েছে, এই রিভারে আসছি। -27 চলতেছে সম্ভবত তাপমাত্রা। তো আসলে এই তাপমাত্রাতে ভিডিও করা খুব কঠিন, তারপরেও শখ হইলেও করি। তো যাক, মূল টপিকে চলে আসি। তো আজকে আমার যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে কেন আমি আসলে এই কনসালটেন্সিমূলক কাজ শুরু করলাম। প্রথমত হচ্ছে যে আমি 2022 সাল থেকেই একটু চিন্তা করতেছিলাম যে বাইরে পড়াশোনা করতে যাওয়া যায় কি না, এবং বিভিন্ন কান্ট্রি নিয়ে আমি রিসার্চ করা শুরু করছিলাম। আমি একটা চাকরি করতাম, চাকরি আমার ভালোই চলতেছিল, বাট ফর সাম ইনভিজিবল ভ্যারিয়েবলস let me think about it that I should take my education and career settlement abroad. So in this age, though it is very tough for me to take this sort of decisions, but I didn't have anything to do without it. So I was just bound that I had to think about it to have my education abroad. Okay, jai hok. সামটাইমস ইংলিশ, সামটাইমস বাংলা। আসলে আমি 3টা ভাষা শিখতেছি একসাথে, এর কারণে আসলে জগা খিচুড়ি লেগে যাচ্ছে, মাঝে মাঝে বাংলা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, মূল টপিকে আসি। তো আমি 2022 সাল থেকে যখন এই অ্যানালাইসিসগুলো করছিলাম, আমি প্রায় 17 থেকে 18টা কান্ট্রির আমি এডুকেশন প্রসেস সম্পর্কে জানি, এবং হচ্ছে যে ইউনিভার্সিটি লিস্টেড করা আছে, কোন ইউনিভার্সিটিতে কী সাবজেক্ট আছে, কোথায় স্কলারশিপ আছে না আছে, এই সকল বিষয়গুলো নিয়ে আমি গবেষণা করছি। এবং গবেষণাটা কেন করছি এটার একটা মাত্র কারণ, সেটা হলো যে আমি বাংলাদেশে যখন আমি ডিসিশন নিলাম যে আসলে আমার বিদেশে উচ্চশিক্ষায় যাওয়া উচিত, তখন আমি বিভিন্ন এজেন্সির কাছে গেছিলাম। অনেক পরিচিত মানুষজন যারা ছিল, সে পরিচিত মানুষজনদের কাছে আমি গেছি। তারা সাজেস্ট করছে এই এজেন্সিতে যাও, এই এজেন্সিতে যাও, এরা ভালো করবে, এরা এ করবে, এইরকম করে প্রায় 25-30টা এজেন্সির কাছে গেছি। তো যে তাদের পরামর্শ, ভাই একটা জিনিস যেটা দেখেছি যে তাদের পরামর্শ হচ্ছে যে অ্যাট এনি হাউ their primary aim is to motivate you that you should go to the country to have your education and your career settlement will be okay at the time. And by this way তাদের স্বার্থটা হচ্ছে যে আপনাকে পাঠাইতে পারলে তারা কিছু টাকা ইনকাম করতে পারলো, এবং কিছু বলতে আসলে টাকাটার পরিমাণ অনেক বেশি। 1-1.5 লাখের নিচে আসলে কেউ কাজ করে না কোনো এজেন্সি। তো যাই হোক, সেটাও কোনো বিষয় না, হয়তো কেউ টাকা দিলেও দিয়ে কনসালটেন্সি নিয়ে কাজটা করলো। কিন্তু সমস্যা হলো এটা যে আমি যখন গেলাম, তো তারা সবসময় একটা জিনিসই প্রেফার করে যে ভাই আপনি যেহেতু বিদেশে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে MBA পড়তে যাওয়া উচিত। যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড মানবিক ব্যাকগ্রাউন্ড, হিউম্যানিটি থেকে আসছেন, তাহলে আপনাকে MBA করতে হবে। MBA আপনি যদি একটা করে ফেলেন, তাহলে আপনি কোম্পানির ম্যানেজার হয়ে যাবেন, এই হবেন সেই হবেন, দেশ কিনে ফেলবেন, আপনার ক্যারিয়ার সেটেলমেন্ট। কিন্তু আমি আসলে আমার যে ট্র্যাক, সে ট্র্যাকটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম না। যে কেন আমার ট্র্যাক চেঞ্জ করবো, এবং আমার ট্র্যাক চেঞ্জ না করে কি কিছু হবে না? আবার দ্বিতীয় বিষয় যেটা অ্যাট্রাকটিভ বিষয়, যে ভাই আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, এজেন্সিদের কথা, আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছি, আমাদের কোনো হিডেন চার্জ নেই। তো কি আমরা ভিসা প্রসেসিং ফ্রি করে দেবো, ইউনিভার্সিটি থেকে আমাদেরকে কিছু দেয়। তো কিছু দেয় মানে ভাই ধরেন আপনার যেখানে 7 লাখ টাকায় কাজ হয়ে যাওয়ার কথা, সেখানে ধরেন আপনার 15 লাখ টাকা লাগবে। এখন 15 লাখ টাকা, এখন যেমন আমার মোটামুটি 7টা ইউনিভার্সিটির সাথে আমার লিখিত চুক্তি হয়েছে। তো এইরকম ধরেন অনেক চুক্তি আছে তাদের, হ্যাঁ। তো যেখানে আপনার 7 লাখ টাকায় যে কাজটা হবে, সে কাজটা আপনার সেখানে হবে 15 লাখ টাকায়। ইউনিভার্সিটির কাছ থেকে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। কিন্তু আপনাকে কি বললো, আপনাকে বলবে যে আমরা আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছি, আমাদের কোনো হিডেন চার্জ নেই, ইউনিভার্সিটি থেকে কিছু আমাদেরকে দেয়। এই জিনিসটা ভাই মারাত্মক জিনিস, যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয়, নিউজিল্যান্ডের ক্ষেত্রে হয়, আমেরিকার ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, বা ফিনল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে, এরকম অবস্থা। আর যারা দেখবেন যে টাকা নিচ্ছে, মানে হচ্ছে ইউনিভার্সিটির সাথে ওর কোনো ঝামেলা নেই, অর্থাৎ আপনার কাছ থেকে যেটা নেবে ওইটাই সেটা,
আবার এর মাঝে অনেকে ইউনিভার্সিটির সাথেও চিটারি করতেছে, এখানেও করতেছে, মানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো সব কিছু মিলায় তাদের কনসালটেন্সিটা আমার খুব একটা ভালো মনে হয়নি। যে প্রথমত হচ্ছে ক্যারিয়ার কেন আমি চেঞ্জ করতে যাব, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমি যে সাবজেক্টে পড়ছি আমি নিশ্চয়ই সেই সাবজেক্টে আমি ভালো করব। তো আপনি ফর এক্সাম্পল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি ইতিহাসে যদি পড়েন, আপনি যদি ইতিহাস নিয়ে এসে এখানে পড়েন, কোনো একটা বিদেশের কোনো কান্ট্রিতে করেন, সেটা নিয়ে আপনার ক্যারিয়ার হবে। ওখানকার অনেক লোকজন আছে যারা ক্যারিয়ার নিয়ে বসে আছে, আপনাকে খালি এক্সপ্লোর করতে হবে। যারা যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমি কিছু সাবজেক্ট দেখেছিলাম যে চারুকলা, এই সাবজেক্টটা বা ড্রামা, এই সাবজেক্টগুলোর এত ডিমান্ড ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আপনি চিন্তাই করতে পারবেন না যে এত ডিমান্ড। তো যাই হোক, তো এই এজেন্সিগুলোর এই সকল কথাগুলো আমার ভালো লাগেনি। তো তার কারণে আমি ভাবলাম যে দেখি আসলে নিজে কিছু করতে পারি কিনা। আমি নিজেই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছি, নিজেই আমি সব কিছু করছি, আমার ভিসা প্রসেসিং আমি নিজে করছি, আমি নিজে সব এসেছি। এবং আমার এখন মোটামুটি প্রায় 25 countries, the visa procedures, the education systems, how to apply to the university, how to get to the best possible scholarships, and how to make SOPs, how to make recommendation letters, whatever you need. For ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি টেস্ট আপনার না থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো মিডিয়া অফ ইনস্ট্রাকশন আপনাকে নিতে হবে, এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখছি। কিন্তু এই সকল মানে বিষয়গুলো নিয়ে মানে প্রায় এজেন্সিগুলো এক ধরনের রাজনীতি করে ছাত্রছাত্রীদের সাথে, আর তারা কিছু বোঝে না, তার কারণে তাদের ব্যবসাগুলো জমজমাট। এখন তাদের সাথে আমার পার্থক্যটা কী? আমার পার্থক্যটা হচ্ছে, ভাই আমি যদি 2টা টাকা নেই তাহলে আপনাকে বলে নিব যে ভাই আমি এই পারপাসে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি। এটাই হচ্ছে আমার মূল বিষয়। আমি কখনোই কোনো জিনিস ডিসগুইজ করব না, যে একটা ফ্যাক্ট সেটা আমি ডিসগুইজ করছি, এটা আমি কখনোই করব না, নট ইভেন কখনোই করব না এটা কোনো স্টুডেন্টের সাথে। এবং তার ক্যারিয়ারটা সবচাইতে বেস্ট পসিবল ওয়েতে সেটেল করার জন্য কোন সাবজেক্টে ভালো হবে আমি সেটাই বলবো। আর আমার কথা হচ্ছে না, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কখনো ট্র্যাক চেঞ্জ করতে কাউকে উৎসাহিত করি না। যে ট্র্যাকে পড়ছেন আপনারা সেই ট্র্যাকেই পড়েন, এটা হচ্ছে সবচাইতে আপনি যত এজেন্সিতে যান না কেন, আমার এই কথার সাথে সবার কথার দ্বিমত পাবেন আপনারা। আমি ট্র্যাক চেঞ্জ করতে বারণ করি, তারা ট্র্যাক চেঞ্জ করতে বলবে, এই জায়গাতে আমার পার্থক্য। আর তারা বলে তাদের স্বার্থে, কিন্তু আমার ভাই এখানে কোনো স্বার্থ নেই। আমি আপনাকে নিয়ে কাজ করব, কিছু হয়তো বিনিময়ে আপনাকে যে টাকাটা নেব আপনাকে বলে নিব আমি, এই হচ্ছে বিষয়। আরও কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু আসলে ভুলে গেলাম। আর যে ঠান্ডা ভাই, এই ঠান্ডার ঠেলাতে অনেক সময় হচ্ছে যে মাথা কাজ করে না, হ্যাং হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মোবাইলও হ্যাং হয়ে যায়, এমন অবস্থা। তো যাই হোক, তাহলে আমি আজকে যে কথাগুলো বললাম যে আসলে আমি কেন এই কনসালটেন্সি নিয়ে কাজ শুরু করলাম, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন আমার জন্য যে আমি যেন স্টুডেন্টদেরকে একদম অ্যাকুরেট ইনফরমেশনগুলো দিতে পারি, যেন তারা তাদের ফিউচার ক্যারিয়ারে ভালো করে, এবং তারা যেন এটা ফিল না করে যে দে আর বিং চিটেড বাই এজেন্সিজ অর বাই মি। Whatever they will face in the future, it will be demonstrated when they will be decided that we should do our education abroad. একদম ফার্স্ট টাইম আমি এইসব কথাগুলো আমি বলে দেবো তাদেরকে, যেন তাদের ডিসিশন মেক করতে সুবিধা হয়, এবং যখন তারা রিয়েল গ্রাউন্ডে যখন আসে পড়বে তখন দেখবে যে আসলে কথাগুলো মিল আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, আরও কিছু ইম্পর্টেন্ট কথা হয়তো ছিল কিন্তু সেগুলো ভুলে গেছি, হয়তো অন্য কোনো ভিডিওতে আবার কথাবার্তা বলবো। তো আজকে একটু ইনফরমালি কথাবার্তা বললাম, আর ভিডিও কন্টেন্টগুলো ভালো করার চেষ্টা করতেছি। আর আমার ল্যাঙ্গুয়েজগুলো মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়, কারণ হলো যে অনেক সময় ঠান্ডার কারণে উল্টাপাল্টা বকি অনেক সময়। আর সবচেয়ে বেশি যে জিনিসটা হয়েছে, তা আমি ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশে বলতে একটু বেশি কমফোর্টেবল ফিল করি দেন বাংলা, যদি আপনার বিষয়টা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে এটাই সত্য। আরেকটা বিষয় হলো যে আমি একসাথে 2-3টা ভাষা শিখতেছি, এর কারণে একটা প্রভাব চলে আসতেছে, যে মানে উচ্চারণগত মানে মুখের মধ্যে একটা সমস্যা চলে আসতেছে, তার কারণে অনেক সময় বাংলাগুলো মানে ঠিকঠাক মতো আসতেছে না। তো যাই হোক, সেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কি বলতে চাচ্ছি সেই জিনিসগুলোতে আপনারা গুরুত্ব দিলে আমি খুশি হব। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আমার এডুকেট কনসালটেন্সি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, এবং ফেসবুকে যে পেজটি আছে সেই পেজটিকে শেয়ার করবেন। আমি বরাবরই বলি যে আমার একটা ভিডিও আপনারা যদি শেয়ার করেন, সেই শেয়ারটার মাধ্যম দিয়ে হয়তো কারো ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।